এই দেখো, বলো এর মাঝখানটা কি? তাহলে এর গড় কি? সি। তাহলে এরকম যদি লেটারও দেয় ঘাবড়ানোর দরকার নেই, আমরা চোখ বন্ধ করে মাঝখানটা খুঁজবো। ঠিক আছে, এর মাঝখানটা খুঁজবো, সেটাই সি। এরকম অনেক ব্যাপার আছে, a+2 এটাও হয়, ঠিক আছে, e-2 এটাও হয়, ঠিক আছে, আস্তে আস্তে আসবো, ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে আসবো। তাহলে আমরা মাঝখান খুঁজবো, ঠিক আছে, মাঝখান খুঁজলেই আমাদের গড় নির্ণয় হয়ে যাবে। আচ্ছা দেখো, এইটার সমষ্টি নির্ণয় করো তো, যোগফল 1 থেকে 10-এর যোগফল কত? সূত্রটা মনে আছে কারোর? বলো, করো। আর এমনি যদি মুখে মুখে যোগ করতে পারো যোগফল, এমনি তো যোগ হয়ে যাবে 10। কিভাবে যোগ করবে দেখো, 10 আছে, একটা 10 আছে, 9-এর সঙ্গে 1 নাও, 8-এর সঙ্গে 2 নাও, সব 10 10 তো, 7-এর সঙ্গে 3 নাও, ওইভাবে যোগ করো, সুবিধা। 55 হচ্ছে, কি দেখাতে গিয়েছিলাম, তাহলে এটার যোগফল হচ্ছে 55। 55, তাহলে এটা বলেছিলাম কি, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় শেষ সংখ্যা। হ্যাঁ, না সেটা টোটাল পদ নির্ণয় করার ক্ষেত্রে এটা। আচ্ছা ঠিক আছে, প্রথম ওটা করেছি, তাও আর একবার বলে দিচ্ছি। এই দেখো, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা কি করবো, আমি যদি বলি 3 থেকে 6 কটা সংখ্যা আছে বলো তো? 3 থেকে 6, 3 4 5 6 কটা আছে, 1 2 3 4টে। তার মানে কি করি, প্রথম শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করি, তাই তো। তাহলে 6 - 3, তাহলে কত হচ্ছে 3, কিন্তু আছে তো 4টে, 1 2 3 4, আর শেষে 1 যোগ হবে, 4টে সংখ্যা, ঠিক আছে। এরা যেমন 4 জন বলেছে, 1 2 3 4, তাহলে 1 থেকে 4 জন মানে কজন পার্সন, 4 জন পার্সন না, ঠিক সেরকম 1 2 3 4 এরকম নিয়ম আছে। বলেছি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ভাগ 1 হবে, সেটা বিষয়টা বলেছি। এরা যদি এই 3 6 আছে না, এরকম যদি হয় 3 6 9 এরকম কি হবে, তখন এইখানে কি হবে, ভাগ 1, এখানে ভাগ 3 হবে, তাই তো, এইভাবে হয়। দেখতে হবে, আমি যেগুলো করাচ্ছি না নাম্বার সিস্টেমে, না দেখলে না এগুলো বুঝতে পারবেন, সব ওর সঙ্গে লিঙ্ক আছে, ঠিক আছে, একটু দেখবে সব। তাহলে এটা হলো 55। হ্যাঁ বলো, দেখো তাহলে এখানে মোট পদ সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 9 10, সেই 10টাকে আমি n ধরছি, বা আমি মোট পদ সংখ্যা দিয়ে কি করবো, প্রথম সংখ্যা, দেখো প্রথম যোগ শেষ আর বাই 2, এটা কি করি, এটা যোগফলের নিয়ম। তাহলে মোট সংখ্যা 10টা, 1 2 3 4 5 6, এটা যোগফল করছি, দেখো একটু দেখো, হ্যাঁ যখন একটু, এবার আস্তে আস্তে একটু জটিলে প্রবেশ করছি, ঠিক আছে, এগুলো হয়ে গেল, এবার একটু মান বাড়াতে হবে। তাহলে যোগফল দেখো, যোগফল আমি 1 2 3 4, আমি 1 থেকে 10 দিয়েছি, এবার যদি আমি সেই 97 থেকে ধরি, তাহলে আরো ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। আমি 2021 22 এরকম করে যদি ধরি, তাহলে দেখে নাও, এর ক্ষুদ্র জিনিসটা দেখে নাও, এরপর বড় জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে এইগুলো যোগফল কিভাবে নির্ণয় করছি, যোগফলের সূত্র হচ্ছে এই, মোট সংখ্যা দেখো 1 10টা, এই মোট সংখ্যা 10টা, প্রথম সংখ্যা 1, একটা 1 যোগ শেষ সংখ্যা কত, 11, সরি 10, হ্যাঁ 11 বলছি, 11 কি করে, আর এটা 2, তাহলে 2 দিয়ে এই 10টা 5, তাহলে 5 ইন্টু 10 আগে 11, 5 11 55, দেখো তোমরা তো 55 বলেছিলে, তাহলে এই সূত্র পেলেও এরকম করা যায়, ঠিক আছে। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, না হলে ওইটা সবসময় তুমি ওইভাবে হাতে মুখে করতে পারবে না। আচ্ছা এটা আমি বললাম কেন বাবলু, এই যোগফলটা বলার কারণটা কি, অভিষেক বোঝা যাচ্ছে কেন বললাম?
এবার আমি এটা তো যোগফল নির্ণয় করলাম, এর আমি গড় নির্ণয় করব। আমি তো যোগ করে আমি ভাগ করি, কত দিয়ে ভাগ করি? টোটাল সংখ্যাটা দিয়ে ভাগ করি, কত 10টা সংখ্যা করলে কত হবে? 5.5। তাহলে দেখো এদিকে দেখো, দেখো এদিকে দেখো, এই দেখো মোট সংখ্যা, তো মোট সংখ্যাটা দিয়ে আমি এখানে ভাগ করছি, আর যোগফল আবার মোট সংখ্যা দিয়ে আমি এখানে গুণ করছি। তার মানে কি, এখানে আমি যদি মোট সংখ্যা দিয়ে আবার ভাগ করি তবে না আমি 5.5 পাবো। তাহলে মোট সংখ্যা দিয়ে এরকম করলে কি হবে, এইটা কেটে গেল। তার মানে তোমার গড়ের অঙ্কটা কি, গড়ের সূত্রটা কি? গড়ের সূত্র হচ্ছে প্রথম যোগ শেষ বাই 2। বোঝা গেল? প্রথম যোগ শেষ বাই 2। বোঝা গেছে কি? কারণ যোগফল, আমি যদি এটা যদি যোগফল তুমি নির্ণয় করো 55 হলো, তাহলে তুমি এর গড় নির্ণয় করছো। তুমি ভাবছো যে আমি এর গড় নির্ণয় করবো, তাহলে গড় মানে কত? তুমি দেখো 1 2 3 4 5, এদিকে 5টা বাদ দাও, আর 1 2 3 4 5 এদিকে 5টা বাদ দাও, তাহলে 5 থেকে 6 এর মাঝখানে কি আছে রাজশ্রী? 5.5। তাহলে এটাই তো 5.5 হচ্ছে। তুমি কটা সংখ্যা আছে? 10টা, 10টা দিয়ে এটা ভাগ করবে, 5.5 হচ্ছে। তাহলে আমি বলছি কি, যোগফলের সূত্র যদি এটা হয়, তাহলে আমি তো সেই মোট সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে মোট সংখ্যা দিয়ে যদি ফের ভাগ করে দিই, নিচে গুণ মানে ভাগ, তাহলে এটা কেটে যাচ্ছে। কেটে গেলে আলটিমেট গড়ের সূত্র কি হচ্ছে? গড় সূত্র হচ্ছে এইটা, প্রথম যোগ শেষ বাই 2, এইটা হচ্ছে গড়। আর যোগফলের সূত্র হচ্ছে মোট সংখ্যা দিয়ে এইটা। আমি কি করে মোট সংখ্যাটা ভ্যানিশ করছি সেটা আমি দেখাবো। বলো, যদি সমস্যা হয় বলো। এবার আমি এর উপর অঙ্ক করবো, ঠিক আছে? দিয়ে দিলে অঙ্ক দিয়ে এবারে এর উপর। হ্যাঁ, চলো। এই দেখো, বলো এদের গড় কত? বলো এদের গড় কত? প্রথমে যোগফলটা কত আর গড় কত এর নির্ণয় করো। 11। হ্যাঁ বলো। 11। 11। 11, একদম ঠিক বলেছি। 11 হবে তো? 11 হবে, মাঝখান মানেই তোমার 11। আচ্ছা, আমি এই সূত্রটাকে একটু অ্যাপ্লাই করতে বলছি। সূত্রটা একটু ফেলো, মানে সূত্রের দরকার আছে, ঠিক আছে? পরে বুঝতে পারবে কেন সূত্রের দরকার আছে। হ্যাঁ, আসুন। হুম, তোমরা 2 থেকে 20 ওইভাবে গ্যাপ গ্যাপ দিয়ে লেখো, লিখে দেখো যে দুদিকে দুটো বাদ দিয়ে দেখো যে 11 আসছে কিনা। 12 পরে 14 হবে, 16 হবে, 18 হবে, 20 হবে, সেটা আমি আর লিখিনি। সমস্যা হচ্ছে? এখানে বসে যাও তাহলে, এখানে বসে যাও। এরকম অনেক জায়গা খালি আছে, বস এখানে বসো। হ্যাঁ, এই তো বোতলটা সরে এই তো সামনে বসো। হ্যাঁ, অনলাইনে শোনা যাচ্ছে? সবাই রেসপন্স করো দেখি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো। হ্যাঁ, বোঝা যাচ্ছে? বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, একটু জোরে হচ্ছে বক্সে। লেখো 2 থেকে 20 পর্যন্ত লেখো, গ্যাপ গ্যাপ দিয়ে লেখো। লিখেছো? করে সূত্রটা কে অ্যাপ্লাই করতে পারছো না আমাকে বলো। এমনি তো 11 হচ্ছে, বোঝা যাচ্ছে তো। এবার সূত্রটা অ্যাপ্লাই করতে পারছো? পায়েল হচ্ছে? তাহলে আর করাচ্ছি না এটা। যদি সবার হয়ে থাকে করাবো কি করাবো না বলো?
নেয়ার হয়েছে? বুঝতে পারছো তুমি রূপসা? কেউ হ্যাঁ বললে তার সঙ্গে হ্যাঁ মেলানোর দরকার নেই। তুমি তোমার যদি যতবার সমস্যা হয় বলবে যে হ্যাঁ আমি বুঝতে পারিনি। চলো এবার তাহলে অন্য আইটেমে যাচ্ছি। হ্যাঁ, এটা শেষ হয়ে গেল। হুম। চলো এবার একটু ঘুরিয়ে দিলাম অঙ্কটা। একই জিনিস, একই কনসেপ্ট, ঘুরিয়ে দিলাম। বলো। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? কেউ বলবে উত্তর? তাহলে এই অঙ্কটা দেখো কিভাবে করছি। দেখো, তিনটে ক্রমিক বিজোড় সংখ্যা, মনে করো একটা সংখ্যা আছে, কি আছে বক্সের মধ্যে আমি জানি না, বিজোড় সংখ্যা হবে। হ্যাঁ, বিজোড় মানে কি? এক, যদি আমি 5 ধরি তাহলে 6 হবে কি? 9 হবে, এক্স্যাক্টলি 9 হবে। কিভাবে হচ্ছে দেখে নাও। 5 হবে, 7 হবে, 8 হবে, 9। কি বলেছে? বিজোড় সংখ্যা এবং সেটা ক্রমিক। 5, 5-এর পর 7 হবে, 7 বাদ দিয়ে 5, 9, 11 এরকম হবে না। কেন? ক্রমিক বলেছি। ক্রমিক মানে 5-এর ঠিক পরে যেটা সেটা আমি নেব, তারপরে ঠিক পরে সেইভাবে আমাকে এগোতে হবে। বুঝতে পারছো? তাহলে ক্রমিক বলেছে মানে আমি পর পর নেব, আর বিজোড় বলেছে মানে একটার পর একটা লাফিয়ে লাফিয়ে এইভাবে নিতে হবে। ঠিক আছে? বিজোড় সংখ্যাগুলো খুঁজতে হবে, তাহলে আমি এইভাবে নিতে হবে। এটা আমি নিয়ে ফেললাম, এরকম নয়। তুমি কিভাবে ভাববে 5, 7, 9, ওটা তো 9 তো আনসার হবে। তুমি কিভাবে দেখো? তাহলে জোড়, এই দেখো সমষ্টি, তিনটে সংখ্যার সমষ্টি। এই দেখো গড়। গড় মানে কি জানি আমরা? যোগফল। যোগফল ভাগ ওই সংখ্যা, মোট সংখ্যা, তাই তো? এটা তো আমরা জানি। তাহলে গড় কত বলেছে? গড় আমাকে বলেনি। যোগফল কত বলেছে? 21। আর মোট সংখ্যা কটা? 3টে। তাহলে গড় কত হলো? 7 হলো। গড় 7 মানে মাঝখানটা 7। বোঝা গেল? গড় মানে মিন, মধ্যবর্তী। তাহলে গড় এই তো 3টে, 1, 2, 3, তাহলে মাঝখানে 7 বসিয়ে দাও। বোঝা গেল? এইভাবে। তাহলে সমষ্টি বললে ওকে গড় করে নেবে, এইভাবে গড় করে নেবে, গড় করে নিয়ে মাঝখানে বসিয়ে দাও। গড় মানে মধ্যবর্তী। এবার 7 যদি হয়, তুমি ভাবো 7-এর ওপারে কি হবে? 9 হবে। ঠিক পরের এই তো ক্রমিক বিজোড়। তাহলে 7-এর ঠিক পরেরটা 9, আর 7-এর আগে কি হবে? 5 হবে। না, এবার 5, 7, 9, 5, 7, 9 এর মধ্যে বলেছে বড় কোনটা? এইটা 9টা। তুমি তিনটে যোগ করে দেখো না এই শর্ত পূরণ হচ্ছে কি? একই। এবার জোর দিয়ে দেবো। হ্যাঁ, এটা বিজোড় দিয়ে দিলে এবার জোর দিয়ে বলো কে বলছে? হ্যাঁ স্যার, বলছি যে এই যে তিনটে ক্রমিক বিজোড় সংখ্যা মানে 5, 7, 9, এদের মধ্যে মানে 9টা হচ্ছে বড়, তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি তাহলে 9ই হবে। হ্যাঁ, আনসার 9 হবে। ঠিক আছে। আনসার 9 হবে, বলুন। হ্যাঁ বলো। গড়ের দুটো সূত্র মানে? হ্যাঁ, তুমি না, আমি এটাই বলছি যে গড় তুমি কিভাবে নির্ণয় করো। গড় তুমি কিভাবে নির্ণয় করো? গড় তো সংখ্যাগুলো যোগ করতে হয়। এই তো বললাম 1, 2, 3, 4 এই সংখ্যা আছে, তুমি এর গড় নির্ণয় করো। এর গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে? তোমার সংখ্যাগুলো যোগ করতে হবে না? এই তো যোগ করতে হয়। এটা বুঝতে পারছো? যোগ করতে হয়। যোগ করে কি করতে হয়? 4, 3, 7, 7, 2, 9, 10। এটা 10 হলো। আর 1টা, 2টো, 3টে, 4টে, 4 দিয়ে ভাগ করতে হয়। এটাই তো গড়, সেটাই করলাম এটা। ওকে, এটা
সমষ্টি দিয়েছে, গড় নির্ণয় কর। আগে কি দিচ্ছিল? গড় দিচ্ছিল, আমি সমষ্টি নির্ণয় করছি। চলো এনো আর একটা অঙ্ক দিই, চলো ধারণা ক্লিয়ার হোক। নাও বলো, খুব ইজি ব্যাপার, এটা আমি মুখে মুখে দিলাম। 20 হচ্ছে। বারো না, আচ্ছা বলো স্যার নিয়ে। 20। 20 হবে? ক্ষুদ্রতম সংখ্যা বলেছি কিন্তু, ক্ষুদ্রতম। হ্যাঁ স্যার, ক্ষুদ্রতম তো 20 বেরিয়েছে। আচ্ছা, একটা আনসার এসছে 20। আর বাবলু 12 মনে হয় হবে না, 20 হতে পারে, 20ও মনে হয় হবে না। 20 কে বললে অনলাইনে? স্যার আমি। নাম বলবে তো? হিদ্রা হিদ্রা। হিদ্রা, হ্যাঁ 22। 20 22 20 22, দেখা যাক কি হোক। 20, চলো আমরা করা যাক, দেখি কি হয় দেখি। তাহলে এবার বলি যে পাঁচটা তো, তাহলে আমি 5টা বক্স করে দিই, 5টা বক্স করে দিচ্ছি। 1 2 3 4 5। এবার বলি যে জোড় সংখ্যা, ঠিক আছে, 2 হলে 4 হবে, 4 হলে 6 হবে, এইভাবে হবে। 26 হলে 28 হবে, 28 হলে 30 হবে, এইবার। তাহলে সমষ্টি বলেছে কত? সমষ্টি 120। এই দেখো 120টা সমষ্টি, আর 5 এদের গড় কত? 5 দুগুণে 10, 24। এই 24টা মাঝখানের সংখ্যা, এখানে 24 বসিয়ে দাও। দেখো এটুকু বুঝতে পেরেছো? 24টা মাঝখানে বসিয়ে দাও। হ্যাঁ 20 আনসার রাইট। হিদ্রা 20 বলেছে, আর কে 20 বলেছে আমাদের এখানে? 20টা রাইট আনসার হবে।